ইতিহাস সম্পর্কে মানে কোনো একটা বিষয় সম্পর্কে যদি এখন আমরা জানতে চাই, এখন আমাদের প্রায় সবার কাছে স্মার্টফোন আছে, প্রায়টা মনে হয় বলাই উচিত না আমার এখানে, সবার কাছেই স্মার্টফোন আছে, তো একটা ক্লিকেই তো আমরা যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারছি, তাহলে ইতিহাস কেন পড়বো? আচ্ছা, এটাও খুব ভালো ব্যাপার। সেটা হচ্ছে তথ্য জানাটার জন্য ইতিহাসবিদকে লাগে না। আমি শিওর আমার সহকর্মী তুন্না ম্যাম এগ্রি করবেন যে একটা নৃত্য ইউটিউবে দেখতে পাওয়া যায়, কেউ চাইলে তার ঘরে চার দেওয়ালের মধ্যেও সেটা রোজ গহন অধ্যয়ন করতে করতে শিখে নিতে পারে। তাহলে মেন্টরদের দরকারটা কি? এখন তো আর আমরা ইনফরমেশন ডিসেমিনেট করার জন্য শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকাদের কাছে আসি না। মেন্টরশিপটার কারণটা হচ্ছে স্কিল বা স্কিল সেট দেওয়া ফর দ্য future jobs which are perhaps there or perhaps not even there. একটা সহজ আমি উদাহরণ দিয়ে তাকে বোঝাই। আপনার এখানে আমি লিফটে করে এলাম, আমি দেখিনি কোনো লিফট ম্যান ছিল, আমরা নিজেরা বাটন টিপে চলে এসেছি। আমার ছোটবেলায় সরকারি অফিসে গেলে একজন লিফট ম্যান থাকতেন, একটা টুলে তিনি বসে থাকতেন, তিনি বেশ প্রোটেক্টিভ থাকতেন যে লিফটে অন্য কেউ হাত দেবে না, আপনি ঢুকে আসবেন, তিনিই লিফটটা লাগাবেন, বোতামটাও তিনি টিপবেন, অ্যাজ ইফ ইট ওয়াজ আ স্কিল জব, এবং প্রায় সময় এটা সরকারি পার্মানেন্ট জব হতো। আজকে কিন্তু লিফটম্যানের চাকরি আর নেই, আমরা ওই স্কিলগুলোকে রপ্ত করে নিয়েছি, কোনো ভিডিও দেখে নয়, কিচ্ছু নয়, মাসেল মেমোরিতে রপ্ত করে নিয়েছি, তাই চাকরিটা চলে গেছে। তাই ইনফরমেশন গুগলে কিন্তু বা ইনফরমেশন এনসাইক্লোপিডিয়াতে বহুদিন অ্যাভেলেবেল। সবাই কি ইনফরমেশনটা পেয়ে ইতিহাসবিদ হয়ে যাচ্ছে? হয়ে যাচ্ছে না। সবাই কি সেই ইনফরমেশনটা পেয়ে ভারতের ভবিষ্যৎ কোন দিকে যাবে বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য পলিসি কি তৈরি হবে করে ফেলছে না। তাই জন্য ইনফরমেশন ডিসেমিনেশনের জন্য আমার মনে হয় অধ্যাপিকারা নই আমরা। মেন্টরশিপ যেটা হচ্ছে গাইড করা, স্কিল সেট, হাতে খড়ি প্রশিক্ষণ, এটার জন্য এখনো বিভাগীয় শিক্ষার বাইরে অন্যথা নেই।